আজকে আবারও এমন একটি মুভির গল্প নিয়ে হাজির হয়ে গেলাম যে মুভিতে আপনারা দেখতে পারবেন একটি গর্ভবতী মহিলা সাগরের মাঝখানে আটকা পড়ে বাচ্চা প্রসব করে, তাও যেন একা একটি কার্গো শিপের কন্টেইনারের ভিতরে। আর বাচ্চা সহ মহিলাটি কি গভীর সাগরে এত প্রতিকূলতার বাধা পেরিয়ে বাঁচতে পারবে? আর সেই সমস্ত প্রশ্নের উত্তর পেতে হলে আমার সাথে পুরো সার্ভাইভাল মুভিটি দেখার জন্য অনুরোধ করা হলো। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়েন বন্ধুরা, কেননা আপনার একটা সাবস্ক্রাইব আমার নতুন চ্যানেল দাঁড় করানোর জন্য খুবই মূল্যবান। তো এখন আমরা গল্পটি শুরু করতে পারি। মুভি যখন আরম্ভ হয় তখন আমরা একটি দম্পতিকে দেখতে পারি। তারা যেন নিজের দেশ ছেড়ে অন্য দেশে পালিয়ে যেতে লাগে, কারণ তাদের দেশে আয়তনের তুলনায় জনসংখ্যা অধিক বাড়তেছে, আর তাই তারা গর্ভবতী মহিলা যতগুলো ছিল সবাইকে হত্যা করে ফেলতেছে। আজকের মুভির নায়িকাকে আমরা মিয়া নামে চিনব, আর মিয়ার স্বামীর নাম নিকো। মিয়া আর নিকো যখন অন্য দেশে পালাতে লাগে তখন দালালরা তাদেরকে মালভর্তি কোনো কার্গো জাহাজের কন্টেনারে করে সাগর পার করে দেবে, আর এমনটাই চুক্তি করে। তবে মিয়া আর নিকো যে কন্টেইনারে ছিল সেই কন্টেইনারে পরিমাণের তুলনায় বেশি লোক হওয়ায় দালালরা নিকোকে তার গর্ভবতী স্ত্রী মিয়ার থেকে আলাদা করে দেয়। তবে নিকো অনেকবার বোঝাতে চেষ্টা করে দালালদের, তবে যেন দালালরা নিকোর কথায় কোনো পাত্তাই দেয় না। নিকো ফোন দিয়ে মিয়াকে বলে, মিয়া তুমি চিন্তা করো না, আমি সাগর পার হয়েই তোমার কাছে যাব, তুমি সাবধানে থেকো। এরপর মিয়া দেখতে পারে বাহিরে সেনাবাহিনীরা কত শত সাধারণ মানুষকে গুলি করে মেরে ফেলতেছে, যাদের মধ্যে বেশিরভাগই ছিল গর্ভবতী মহিলা। এরপর হঠাৎ ওই দেশের সেনাবাহিনীরা জেনে যায় আজকে অনেক লোক তাদের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যাবে। এরপর ট্রাক গাড়িটি থামিয়ে সেনাবাহিনীরা কন্টেইনারের ভিতরে ঢুকে চেক করতে লাগে, তবে কাউকে দেখতে পারে না, কেননা দালালরা কন্টেইনারের ভিতরে আলাদা লুকানোর মতো রুম সেট করে, আর সব মানুষ সেই লুকানো কন্টেইনারের ভিতরে প্রবেশ করে। কিন্তু তাও যেন বাহিনীরা বুঝে যায়, আর তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলে, তোমরা আপন ইচ্ছায় বের হয়ে আসো, আর তা না হলে আমরা তোমাদের উপর গুলি ছুড়ব। তখন মিয়া নিজের কথা না ভেবে তার পেটের বাচ্চার কথা চিন্তা করে কন্টেইনারের উপরে লুকায়। ইতিমধ্যে বাহিনীরা ওড়াদুড়া গুলি করে, আর এক নিমিষে সমস্ত গর্ভবতী বাচ্চা সহ মহিলারা মারা যায়। শুধু বাকি থাকে মিয়া। মিয়া বাকি লাশগুলোকে দেখে ভয়ে কাঁদতে লাগে, আর নিকুকে সবটা খুলে বলে, আর বলে, নিকু তুমি সাবধানে থেকো। এরপর মিয়ার কন্টেইনারটি শিপে তুলে দেয় দালালরা। আর এতেই কি মিয়ার জীবন বেঁচে যায়? নো, মিয়ার বিপদ ছিল সামনে আরো বেড়েই চলেছে। মিয়ার জাহাজটি যখন সাগরের মাঝপথে যায় তখন সাগরে প্রচন্ড জ্বর ওঠে, আর তখন প্রচন্ড জ্বরের কারণে মিয়া যে কন্টেইনারের ভিতরে ছিল সেই কন্টেইনারটি সাগরের পানিতে পড়ে যায়, আর মিয়ার মাথায় প্রচন্ড চোট পায়, আর কন্টেইনারের ভিতরে সে অজ্ঞান হয়ে যায়। যখন জ্ঞান আসে তখন মিয়া কন্টেইনারের ছিদ্র দিয়ে দেখতে পারে বাহিরে অনেকগুলো কন্টেইনার পানিতে ভাসমান রয়েছে। এদিকে মিয়ার কন্টেইনারটি বন্দুকের গুলির কারণে ছিদ্র হওয়ায় ভিতরে পানি ঢুকতে শুরু করে, আর মিয়া হাতে থাকা টাচ ফোন দিয়ে তার স্বামী নিকোকে ফোন করতে লাগে। তবে কোনো মতেই যেন ফোন যায় না, কারণ ফোনটি ইতিমধ্যেই পড়ে গিয়ে টাচ ভেঙে গেছে। এরপর মিয়া সেখানে পড়ে থাকা একটি বাটন ফোন হাতে নিয়ে নিকোকে ফোন দিতে লাগে, তবে বাটন ফোনে লক থাকার কারণে যেন ফোনটির লক খুলতে পারতেছে না। তখন মিয়া দীর্ঘ সময় পানিতে থাকার কারণে ঠান্ডা লাগতে শুরু করে, আর মিয়া জাহাজের বিভিন্ন কার্টন খুলে দেখতে পারে শীত নিবারণের জন্য জ্যাকেট রয়েছে, আর সেটি সে তার গায়ে পরে নেয়। বাকি বক্সের ভিতরে তার ক্ষুধা নিবারণ করার জন্য খাবার খুঁজতে লাগে, তবে যেন কোনো প্রকার খাবারই সেখানে ছিল না। এরপর মিয়া লক্ষ্য করে তার কন্টেইনারে পানি অনবরত ঢুকেই চলেছে। তখন মিয়া সেই পানি আটকাতে কন্টেইনারের ছিদ্র বন্ধ করার জন্য কষ্টে ব্যবহার করে। এরপর মিয়া বাহিরে অনেকগুলো মানুষের কান্না করার আওয়াজ শুনতে পায়। মিয়া কন্টেইনারের ছিদ্র দিয়ে বাহিরে যখন তাকায় তখন দেখতে পারে লোকভর্তি একটা কন্টেইনার সাগরের মধ্যে ডুবে যাচ্ছে, তাও সেটা তার চোখের সামনেই। আর মিয়া ভাবতে লাগে সেই কন্টেইনারের ভিতরে রয়েছে তার স্বামী নিকো, আর অবশেষে কন্টেইনার ডুবে যায়। আর ভাবতে লাগে, আমি বেঁচে থাকতে চাই না, আমার স্বামী মারা গেছে, আমার বেঁচে থাকার আলোটাই যেন নিভে গেল। তখন নিজে নিজে আত্মহত্যা করার জন্য হাতে তুলে নেয় একটি ছুরি, যা দিয়ে তার হাতের শিরা কেটে সে মারা যাবে। তখন হঠাৎ করে তার নিজের পেটে হাত যায়, আর ভাবতে লাগে, আমি মরে যাব ঠিক আছে, তবে এই নিষ্পাপ শিশুটিকে কেন হত্যা করব? আর এটা ভাবতে ভাবতে ক্লান্ত শরীর নিয়ে সেখানে এসে ঘুমিয়ে পড়ে। এরপর মিয়া স্বপ্ন দেখতে শুরু করে তার কন্টেইনারটি ডুবে যাচ্ছে, যেন সে একটি রশি ধরে ঝুলে আছে।
তাও যেন সে বাঁচতে পারতেছে না, কেননা কন্টেইনারটি পানিতে ভরে গেছে। আর তখন মিয়ার স্বপ্ন ভেঙে যায়। কন্টেইনারের বাকি ছিদ্র বন্ধ করার জন্য একটা বক্স হতে কিছু রাবারের কভার দিয়ে সেগুলো আটকাতে শুরু করে। অবশেষে কন্টেইনারের ঠিক মাঝখানে একটি সংকেত হিসেবে একটি হলুদ কষ্টিপ সেট করে, যেখানে লেখা ছিল লিমিট, মানে এখানে পানি উঠলেই তার কন্টেইনার ডুবে যাবে। এরপর কন্টেইনারের ভিতরে থাকা পানি একটা বোতলে করে একটি নলের মধ্য দিয়ে বাইরে আউট করতে লাগে, আর কন্টেইনারটি তার পরিবারের ছবি দিয়ে সাজিয়ে ফেলে। এরপর হঠাৎ বাটন ফোনে বেজে ওঠে তার স্বামী নিকুর ফোন। আর মিয়া ভেবে নিয়েছিল তার স্বামী মারা গেছে। তখন তার স্বামীর বয়স শুনে যেন মিয়ার বেঁচে থাকার আলোটা আরো জ্বলে ওঠে, আর নিকুকে সে সবটা খুলে বলতে লাগে তার সাথে কি কি ঘটেছে। তখন নিকু বলে, মিয়া তোমাকে বাঁচতে হবে, তাও সেটা তোমার পেটের ভিতরে থাকা বাচ্চার জন্য। নিকু আরো বলে, মিয়া তুমি একা নও, মনে রেখো তোমার সাথে আমাদের সন্তানও রয়েছে। এই বলে ফোনটি কেটে দেয়। আর মিয়ার তখন প্রসব ব্যথা উঠতে লাগে। মিয়া প্রচন্ড ব্যথায় কাতরাতে লাগে। আর এদিকে আবারও সাগরে জ্বর উঠতে লাগে। আর এই সময় মিয়ার বাচ্চা প্রসব হয়ে যায়, কিন্তু বাচ্চাটি কোনো নাড়াচাড়া করে না। আর তাই বাচ্চাটিকে নাড়াচাড়া করানোর জন্য মিয়া তার বাচ্চার পিঠে হালকা করে থাপ্পড় দিতে লাগে। আর বাচ্চাটি তখন কেঁদে ওঠে। আর মিয়া একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। আর এরপর মিয়া আর তার বাচ্চা রাতে ঘুমিয়ে পড়ে। এরপর যখন রাত শেষে সকাল আসে, তখন বাচ্চাটির যেন ঠান্ডা না লাগে তার জন্য নিজের গায়ে থাকা জ্যাকেটের কিছুটা অংশ ছিঁড়ে বাচ্চাটির শরীরে দিয়ে দেয়। এরপর মিয়ার বুকে দুধ চলে আসে এবং সে বাচ্চাটিকে দুধ খাওয়াতে লাগে। আর বাচ্চাটি যেহেতু বুকের দুধ খায়, আর তাই মিয়ার প্রোটিন জাতীয় খাবার খাওয়া খুবই দরকার। তবে মিয়ার কাছে অল্প পরিমাণ খাবার আছে, যা সে অল্প অল্প করে খেতে লাগে। এরপর কন্টেইনারের ভিতরে থাকা ড্রিল মেশিন দিয়ে তার কন্টেইনারটির উপরের পার্ট একটু একটু করে প্রতিদিন ছিদ্র করতে লাগে, কিন্তু সে ড্রিল মেশিনের চার্জও শেষ হয়ে যায়। আর সে রাগে দুঃখে বক্সগুলোকে ছুটতে লাগে। তখন মিয়ার চোখে পড়ে একটা নীল কাটার, আর যা দিয়ে মিয়া প্রতিদিন কন্টেইনারের ছাদটি কাটতে লাগে। আর এভাবেই দিন শেষে রাত গড়িয়ে আসে। মিয়া দেখতে পারে তার স্বামী নিকু যেন তার কাছেই আসছে, আর কানের কাছে এসে বলছে, আমাদের সন্তানের জন্য হলেও তোমার বেঁচে থাকার জন্য তুমি লড়াই করো। আর এমন সময় আকাশ হতে প্রচন্ড বৃষ্টি নামে। আর বৃষ্টির পানি কন্টেইনারের ছাদের ছিদ্র দিয়ে মিয়া প্লাস্টিকের কৌটায় জমাতে লাগে। আর মিয়ার হাতে বেঁচে থাকার জন্য খাবারের পানিও সংগ্রহ হয়ে যায়। আর এরপর বহু কষ্টের পর কন্টেইনারটি ঢাকনা খুলতে সক্ষম হয় মিয়া। আর দীর্ঘদিন পর মিয়া মুক্ত আলো বাতাস দেখতে পারে বাহিরে এসে। মুক্ত একটা নিঃশ্বাস নিতে পারে। এরপর মিয়া তার বাচ্চাটিকেও বাহিরে প্রথম আলোর পরশ লাগায়। এরপর দুপুরবেলার তার খিদা নিবারণ করার জন্য তার গায়ের পোশাক সাগরের পানিতে ফেলে মাছ শিকার করতে লাগে, তবে কোনো মাছ ধরতে পারে না। এরপর আকাশে একটি বিমান দেখতে পারে মিয়া। আর মিয়া সেই বিমানের পাইলটের দৃষ্টি আকর্ষণ করার জন্য কন্টেইনারের ভেতরে গিয়ে একটি ভাঙা আয়নার গ্লাস আনার সময় মিয়া হাঁটু কেটে প্রচন্ড রক্ত চড়তে লাগে, তবে এতেও কোনো কাজ হয় নাই। বিমান চালক দেখতে পারেনি। আর প্রচন্ড ব্যথায় কাতরাতে লাগে মিয়া। আর মিয়া তার ব্যথা দূর করার জন্য ক্ষতস্থানে বিয়ার ঢালতে লাগে, যাতে করে তার ব্যথা বিয়ারে থাকা অ্যাসিড দিয়ে কিছুটা কমতে পারে। এরপর মিয়া তার কাটা স্থান সেলাই করে নেয়। আর মিয়ার সামনে পড়ে থাকা অনেকগুলো তার দিয়ে মাছ ধরার জাল বুনে নেয়। আর বহু কষ্টের পর মিয়া মাছ ধরতে সক্ষম হয়। আর মাছ ধরার পর মিয়া কি আর করবে, রান্না করার কোনো ব্যবস্থা না থাকায় কাঁচা মাছ খেতে লাগে খিদার তাড়নায়। এরপর দিন শেষে যখন রাত হয়, তখন মিয়ার একলা রাত যেন কোনোভাবেই কাটে না। আর তাই মিয়া সেই ছোট্ট বাচ্চার সাথে তার জীবনের সুখ ভরা জীবনের গল্প বলতে লাগে। আর এখান থেকে উদ্ধার হবার আশায় প্রহর করে। এরপর তার কাছে থাকা প্লাস্টিকের বক্সের মধ্যে কয়েকটা সাদা কাগজে লিখে পানিতে ভাসিয়ে দেয়। আর যেখানে মূলত লেখা হয় সে অনেক বিপদে আছে, আর তার লোকেশন বলে দেয়। এরপর মিয়ার বাচ্চাটা অন্ধকার দেখে খুবই ভয় পেতে লাগে। আর তাই মিয়া তার জ্যাকেট ছিঁড়ে আগুন ধরিয়ে চারপাশ আলোকিত করে দেয়। আর লক্ষ্য করে কন্টেইনারের ভেতরে পানির পরিমাণ বেড়েই চলেছে। আর মিয়া প্রায় 12 দিন যাবৎ সাগরে আটকা পড়ে আছে। এখন পানি সেই বিপদ সীমার কাছে উঠে পড়তেছে। আবার এই সময়ে মিয়ার স্বামী নিকো ফোন দিয়ে
বলতে লাগে নিকো যখন পালিয়ে যেতে লাগে তখন ওই দেশের মিলিটারিরা তাকে গুলি করে আর এতে প্রচন্ড রক্তকরণ হইতেছে। আর তখন সে লুকিয়ে কথা বলতেছে, আবার এটাও বলে এটাই তো তার শেষবারের মতো কথা বলা। নিকো বলে আমি আর হয়তো পৃথিবীর আলোকিত মুখ দেখতে পারবো না, আমি তোমায় দেখতে পারবো না, আর তোমার পেটে আমার সন্তানের রক্ত প্রবাহিত হচ্ছে, সেই বাচ্চাটাকে একটা বড় দেখতে পারলাম না। শেষবারের মতো বলে আমার বাচ্চার কানের কাছে একটু ফোনটা নাও, আমি তো দেখতে পারলাম না, একটু শেষ বিদায় নেবার আগে একটু কথা বলি, আমার অন্তরটারে একটু শীতল করি। তখন মিয়া কান্না করতে লাগে আর বাচ্চার কানে ফোন ধরে। আর এটাই মিয়ার সাথে শেষবারের কথা হয় নিকোর। আর দেখতে দেখতে প্রায় 26 দিন হয়ে গেল আর কন্টেইনার পানিতে ভরে গেছে। বাচ্চা সহ মিয়া কন্টেইনারের ছাদে অবস্থান করছে। আর যখন রাত হয় তখন বড় একটা তিমি মাছ কন্টেইনারে ধাক্কা লাগে আর বিছানা সহ বাচ্চাটি সাগরে ভাসতে লাগে। আর মিয়া বাচ্চাটিকে পানিতে খুঁজতে লাগে। অবশেষে মিয়া তার বাচ্চাটিকে খুঁজে পায়। রাত শেষ আর দিনের শুরু। তখন একটা বৃদ্ধ লোক সাগরে যখন মাছ ধরতে যায় তখন দেখতে পায় অনেকগুলো ভিন্ন জাতীয় এগুলো হইচই করতেছে। আর সামনে সেই বৃদ্ধ লোকটি এগিয়ে যেতে লাগে আর সেখানে গিয়ে দেখে একটি ভাসমান বাচ্চা। আর বাচ্চাটিকে যখন তুলবে তাদের নৌকায় তখন লক্ষ্য করে বাচ্চার কাছে একটা তার দিয়ে বানানো দড়ি, আর সেই দড়িটি সেখানে থাকা মহিলা টানতে লাগে। যখন উপরে তুলে দড়িটি তখন দেখতে পারে একটি পানিতে ডুবে থাকা মহিলা। তখন সেই মহিলাটির পালস চেক করে দেখে এখনো বেঁচে আছে। আর তাই মিয়ার সেন্স আনার জন্য মিয়ার বুকে হাত দিয়ে চাপ দিতে লাগে। অবশেষে মিয়া জ্ঞান ফিরে পায়। আর যখন জ্ঞান আসে তখন মিয়া তার বাচ্চাটিকে খুঁজতে লাগে। আর মিয়া তার বাচ্চাটিকে দেখতে পারে আর বুকে জড়িয়ে আদর করতে লাগে। আর এভাবেই আজকের হৃদয় বিদারক গল্পের ইতি টানা হয়। আসলে এই গল্পে ফুটে উঠেছে একজন মা কখনো নিজের জন্য বেঁচে থাকে না, বেঁচে থাকে তার সন্তানের কারণে। তাছাড়া একজন মা তার সন্তানকে কতটা নিঃস্বার্থভাবে ভালোবাসে সেইটারই চিত্র। আসলে মা তো মাই হয়, তাই না? মায়ের সাথে তুলনা হয় না কোনো কিছুরই। যদি গল্পটি আপনাদের মনে একটু হলেও জায়গা করে নেয় তাহলে দয়া করে আমার নতুন চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা বাড়িয়ে দিন প্লিজ। আজকের মতো শুভ বিদায়।